ন্যাশনাল কলেজের অনলাইন ভিত্তিক শিক্ষা কার্যক্রমে তোমাদের স্বাগতম। তো শিক্ষার্থীরা, গত ক্লাসে আমি ব্যবহারিক বিষয় নিয়ে আলোচনা করেছিলাম, আর গত ক্লাসে তোমাদের কিছু স্থায়ী স্লাইড পর্যবেক্ষণ করে আমি তার শনাক্তকারী বৈশিষ্ট্যগুলো বলেছিলাম। আর আজ আমি তার ধারাবাহিকতায় ব্যবহারিক ক্লাসের কিছু মিউজিয়াম স্পেসিমেনগুলো নিয়ে আলোচনা করব। তো শিক্ষার্থীরা, এই স্পেসিমেনগুলো থেকে তোমাদের পরীক্ষাতে একটি দেওয়া থাকবে এবং সেখানে নম্বর বরাদ্দ থাকবে 3। সেইখানে তোমাদের যে প্রাণীটা দেওয়া থাকবে তার শনাক্তকারী বৈশিষ্ট্য এবং ক্লাসিফিকেশন উল্লেখ করতে হবে। ক্লাসিফিকেশনের জন্য তোমার 1 নম্বর বরাদ্দ আর তার বৈশিষ্ট্য লেখার জন্য থাকবে 2 নম্বর। তো আমি এখন সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করছি এবং আমার ব্যবহারিক ক্লাসে বরাদ্দকৃত যে স্পেসিমেনগুলো আছে সেগুলো তোমাদের দেখানোর চেষ্টা করছি। তাহলে শুরু করা যাক। তো শিক্ষার্থীরা, তোমরা এখানে দেখে নাও, আমি কিছু তোমাদের আজকে যা যা দেখাবো। তো সেখানে কিছু প্রাণী আছে, এটা এই যে জেলিফিশ, এটা আছে একটা ফিতাকৃমি, এটা হচ্ছে পাতাকৃমি, এটা হচ্ছে ক্যান্সার বা কাঁকড়া, আর এটা হচ্ছে ললিগো, এই হচ্ছে সেপিয়া, তারপর হচ্ছে এটা অক্টোপাস, এটা হচ্ছে স্টারফিশ, আর এই হচ্ছে ডগফিশ বা হাঙ্গর। আমি এখন প্রতিটি প্রাণীর শনাক্তকারী বৈশিষ্ট্য এবং ক্লাসিফিকেশন গুলো নিয়ে আলোচনা করব। ঠিক আছে শিক্ষার্থীরা, একবার খেয়াল করো। শিক্ষার্থীরা দেখো, এটা হচ্ছে জেলিফিশ। তো জেলিফিশের শ্রেণীবিন্যাস আমরা কি জানি? জেলিফিশ হচ্ছে কোন পর্বের প্রাণী? এটা নিডারিয়া পর্বের প্রাণী। জেলিফিশ নিডারিয়া পর্বের প্রাণী। ক্লাস হচ্ছে স্কাইফোজোয়া, অর্ডার সিমাস্টোমিয়া, আর জেনাস এরেলিয়া, স্পেসিস এরেলিয়া এরিটা। তো শিক্ষার্থীরা, এই প্রাণীটা থেকে আমরা কি দেখতে পাচ্ছি? প্রাণীটার বৈশিষ্ট্যগুলো কি কি দেখতে পাচ্ছি খেয়াল করো। এখানে দেহটা খোলা ছাতার মতো, দেখো একদম এই যে ছাতার মতো দেখা যাচ্ছে। ছাতাটা যখন মেলানো থাকে ঠিক সেরকম মেলানো ছাতার মতো মনে হচ্ছে। আর উপরের অংশটা হচ্ছে উত্তল, আর নিচের অঙ্কীয় দেশে নিচের অংশটা অবতল। এটা আরেকটি বৈশিষ্ট্য হচ্ছে এর অঙ্কীয় তলে মেনুব্রিয়াম নামে একটি ঝুলন্ত অংশ রয়েছে। এই ঝুলন্ত অংশটা হচ্ছে কি? এটা নাম মেনুব্রিয়াম। আর এর মাঝখানে চতুষ্কোণে মুখ অবস্থিত, ঠিক মাঝখানে এই জায়গায় এখানে তার মুখ অবস্থিত। তো মুখের চারপাশ থেকে কিছু আমরা খাদযুক্ত দেখতে পাচ্ছি এবং সেটি 4টি বড় আকারে এটা মৌখিক বায়ু এখান থেকে বের হয়ে আসছে। শিক্ষার্থীরা তোমরা খেয়াল করো। আর আমরা এখানে দেখতে পাচ্ছি অসংখ্য ফাঁপা কোষিকা আছে, কিনারা বরাবর এগুলা অবস্থান করছে। এই বৈশিষ্ট্যগুলোর কারণেই এটাকে আমরা কি বলবো? এরেলিয়া এরিটা, অর্থাৎ জেলিফিশ। তো শিক্ষার্থীরা, আমি পরবর্তী অংশে যাচ্ছি। এবার আমি তোমাদেরকে যেটা দেখাবো সেটা হচ্ছে ফিতাকৃমি বা টেনিয়া সোলিয়াম বৈজ্ঞানিক নাম। আর এটা কোন পর্বের প্রাণী? তোমরা নিশ্চয়ই প্রাণী শ্রেণীবিন্যাসে পড়েছো। আমি আরেকবার বলছি, এই প্রাণীটি হচ্ছে প্লাটিহেলমিনথেস পর্বের প্রাণী। ফাইলাম প্লাটিহেলমিনথেস, ক্লাস সেস্টুডা, অর্ডার সাইক্লোফাইলিডা, আর ফ্যামিলি হচ্ছে টেনিডিয়া, জেনাস টেনিয়া, স্পেসিস টেনিয়া সোলিয়াম।
এবার আমরা প্রাণীটা তার দৈহিক গঠনে কি কি বৈশিষ্ট্য আছে সেটা একটু দেখে নিই। শিক্ষার্থীরা দেখো, এটা কিন্তু ফিতা কৃমি, একদম ফিতার মতো চাপা চ্যাপ্টা এবং লম্বা। তো এই প্রাণীটার মধ্যে আমরা যে বৈশিষ্ট্যগুলো পাবো সেটা হচ্ছে তার উপরে এবং নিচে চাপা, অর্থাৎ উপরের দিক থেকেও চাপা, নিচ থেকেও চাপা, আর দেখতে অবশ্যই ফিতার মতো। আর এই যে দেহটা স্কোলেক্স, তার এই পাশে একটা গ্রীবা আছে আর স্টোবিলায় বিভক্ত। হ্যাঁ, গ্রীবা আর এই স্টোবিলায় এটা দেহটা বিভক্ত। স্কোলেক্স গুলো, এই যে স্কোলেক্স, এগুলো খুবই ক্ষুদ্র এবং আলপিনের মাথার মতো স্কোলেক্সটা আলপিনের মাথার মতো। আর এখানে কিন্তু 4টা চূষক আছে, এই হচ্ছে। আর এর চতুর্দিকে একটি হুক আছে, আর চূড়ার কোণার মধ্যে কি আছে, এখানে রস্টেলাম আছে। তো শিক্ষার্থীরা, স্টোবিলায় খণ্ডকের মতো অসংখ্য, এই স্টোবিলাসের মধ্যে আছে প্রোক্লেটিড আছে। এই হচ্ছে এই টেনিয়াসোলিয়ামের বৈশিষ্ট্য। তাহলে আমরা এই চিত্রটি দেখে বা আমরা এই প্রাণীটা দেখে অবশ্যই বলতে পারবো যে প্রাণীটা হচ্ছে ফিতাকৃমি বা টেনিয়াসোলিয়াম। তো শিক্ষার্থীরা, আমি পরবর্তী অংশ নিয়ে আলোচনা করছি। আমি আরেকটি প্রাণী দেখাবো। এটিও কিন্তু কৃমি, কিন্তু এটা যকৃৎ কৃমি, অর্থাৎ পাতার মতো চ্যাপ্টা। তো এটা হচ্ছে ফেসিওলা হ্যাপাটিকা। তো শিক্ষার্থীরা, ফেসিওলা হ্যাপাটিকা কোন পর্বের প্রাণী? তো আমরা আরেকটা প্রাণী নিয়ে আলোচনা করছি, সেটা হচ্ছে, দেখো, তো এই ফেসিওলা হ্যাপাটিকা তোমরা অবশ্যই জানো, এটা হচ্ছে প্লাটিহেলমিনথেস পর্বের প্রাণী। তোমরা তো অবশ্যই জানো যে পরজীবী প্রাণী হচ্ছে দুইটা, প্লাটিহেলমিনথেস আর এটা হচ্ছে কি নেমাটোডা। তো এই প্লাটিহেলমিনথেস, এটা হচ্ছে ফিতাকৃমি, এটা হচ্ছে পাতাকৃমি, ফেসিওলা হেপাটিকা। এটার শ্রেণীবিন্যাসটা একবার জেনে নিই। ফাইলাম প্লাটিহেলমিনথেস, ক্লাস টার্মেটোডা, অর্ডার ইকাইনোস্টোমিডা, ফ্যামিলি ফেসিওলিডা, জেনাস ফেসিওলা, স্পেসিস ফেসিওলা হেপাটিকা। তাহলে তার শনাক্তকারী বৈশিষ্ট্যতে আমরা কি দেখতে পাচ্ছি? দেহটা নরম, অবশ্যই নরম, কারণ আমরা জানি অমেরুদণ্ডী প্রাণীর মধ্যে কোনো মেরুদণ্ড থাকে না, তাই দেহটা নরম হবে। এবং পাতার মতো চ্যাপ্টা, তোমরা খেয়াল করো, একদম পাতার মতো চ্যাপ্টা, এবং এর পৃষ্ঠীয় এবং অঙ্কীয় ভাবে চাপা, উপরের দিক থেকেও চাপা, নিচ থেকেও চাপা। দেহের অগ্রপ্রান্তে একদম সুস্পষ্ট একটা অভিক্ষেপ রয়েছে, যাকে বলা হয় ওরাল কোণ। আর তার ওরাল কোণের শীর্ষে কিন্তু ত্রিকোণাকার আমরা যে অংশটা দেখতে পাচ্ছি সেটা কিন্তু মুখছিদ্র। এর দেহে দুটি পেশিময় চূষক থাকে, তোমরা খেয়াল করো, দুইটা চূষক। এর অগ্রভাগের প্রান্তে যে চূষকটা আছে তাকে বলা হয় মৌখিক চূষক, আর অঙ্কীয় ভাগে যে চূষকটা রয়েছে তার নাম হচ্ছে এসিটাবুলাম। খেয়াল করছি এই স্টুডেন্টরা। তো এসিটাবুলামের একটু সামনে আছে একটা ছিদ্র দেখা যাচ্ছে, সেই ছিদ্রটা হচ্ছে জনন ছিদ্র। আর শেষ প্রান্তে আরেকটা ছিদ্র দেখা যাচ্ছে, সেটা হচ্ছে রেচন ছিদ্র। তাহলে এই বৈশিষ্ট্যগুলো যার মধ্যে বিদ্যমান সেটা অবশ্যই যকৃৎ কৃমি অর্থাৎ ফেসিওলা হ্যাপাটিকা। তো শিক্ষার্থীরা, আমি পরবর্তী স্পেসিমেনে যাচ্ছি। শিক্ষার্থীরা, এবার আমি যেটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ক্যান্সার বা কাঁকড়া। তো শিক্ষার্থীরা, তোমরা সবাই কাঁকড়া দেখেছো, চেনো, এবং অবশ্যই বলতে পারবে কাঁকড়া কোন পর্বের প্রাণী। তাহলে আমরা জানি ঘাস ফড়িং, তেলাপোকা, কাঁকড়া, চিংড়ি, এরা সবাই হচ্ছে আর্থ্রোপোডা পর্বের প্রাণী। যত পোকামাকড় আছে সবাই আর্থ্রোপোডা পর্বের প্রাণী। তাহলে আমরা এবার জেনে নিই তার স্পেসিমেন শ্রেণীবিন্যাসটা, ক্লাসিফিকেশনটা। তো কাঁকড়ার হচ্ছে পর্ব ফাইলাম আর্থ্রোপোডা, ক্লাস মেলাকোস্ট্রেকা, অর্ডার ডেকাপোডা, ফ্যামিলি পর্টোনিডা, জেনাস পর্টোনাস,
স্পেসিস পর্টনাস প্যালাজিকাস, এই হচ্ছে তার শ্রেণীবিন্যাস। শিক্ষার্থীরা, এই কাঁকড়া বা পর্টনাস প্যালাজিকাসের শ্রেণীটা শনাক্তকারী বৈশিষ্ট্য আমরা জেনে নিই। দেখো, তোমরা খেয়াল করো, দেহটা ডিম্বাকার এবং দুই পাশ থেকে চাপা, উপরে কিন্তু শক্ত কিউটিকল আছে, কিউটিকল দ্বারা এটা দেহটাকে আবৃত করে রেখেছে। ক্যারাপেস সমগ্র দেহের জুড়ে অবস্থিত, এই অংশগুলো, এটা হচ্ছে ক্যারাপেস, এই ক্যারাপেসটা সমগ্র দেহ জুড়েই অবস্থান করছে। আর উদরের ক্যারাপেসের অঙ্কীয় ভাগে অবস্থিত। এর মধ্যে 5 জোড়া পা আছে, 5 জোড়া পায়ের মধ্যে প্রথম জোড়া, খেয়াল করো, প্রথম জোড়াটা সুস্পষ্ট, হ্যাঁ, একদম চিমটার মতো, এটাকে বলা হয় চেলা বিশিষ্ট সামনের 1 জোড়া পা। তো এই হচ্ছে তোমার কাঁকড়া বা পর্টনাস প্যালাজিকাসের শনাক্তকারী বৈশিষ্ট্য। এখন আমি পরবর্তীটা প্রাণী নিয়ে আলোচনা করছি। তো শিক্ষার্থীরা, পরবর্তী আমি যেটা আলোচনা করব তা হচ্ছে স্কুইড অর্থাৎ ললিগো। ললিগো, শিক্ষার্থীরা তোমরা ললিগোটা একবার দেখে নাও। ললিগো কোন পর্বের প্রাণী? অবশ্যই এটা মলাস্কা পর্বের প্রাণী। তো শিক্ষার্থীরা, এই ললিগোর ক্লাসিফিকেশনটা আমরা জেনে নিই। ললিগো ফাইলাম মলাস্কা, ক্লাস সেফালোপোডা, অর্ডার টিউথিডা, ফ্যামিলি ললিগিনিডা, আর জানাস ললিগো, জানাসকে ফটো ললিগো, আর স্পেসিস ফটো ললিগো, এটাকে আমরা ললিগো ইন্ডিকাও বলতে পারি। আগে ছিল ললিগো ইন্ডিকা, আর এখন হচ্ছে এটা ফটো ললিগো, এটা ডোভাও সেলে। এই হচ্ছে এটার শ্রেণীবিন্যাস। এটার যে শনাক্তকারী বৈশিষ্ট্যগুলো বিদ্যমান তা হচ্ছে দেহটা খুবই নরম এবং খোলস দ্বারা আবৃত, মেন্ডল আছে, আর মাংসর কিছু পা বিদ্যমান এটার ভিতরে। তারপরে হচ্ছে এটা মস্তক আছে, চক্ষু আছে, আর রেডুলা সুগঠিত। মুখছিদ্র আছে এবং মুখছিদ্রের 5 জোড়া উপাঙ্গ দ্বারা মুখছিদ্রটাকে আবৃত করে রেখেছে। আর 4 জোড়া খাটো মৌখিক বাহু আর 1 জোড়া লম্বা কোষিকা দেখা যাচ্ছে এখানে। দেহের পিছনে পার্শ্বীয় পাখনা, এখানে দেখো 2টা পাখনা আছে, এই পাশে 2টা পার্শ্বীয় পাখনা, দুই পাশ থেকে এসে মিলিত হয়ে একটা সূচালো অংশ গঠন করেছে। অতএব এটা কি? এটা স্কুইড বা ফটোললিগো ডোভাও সিলে। শিক্ষার্থীরা, এবার আমি আরেকটি আলোচনা করব, সেটা হচ্ছে মলাস্কা পর্বেরই আরেকটি প্রাণী, সেটা হচ্ছে সেপিয়া। সেপিয়ার শনাক্তকারী বৈশিষ্ট্য হচ্ছে কি, তোমরা যে ক্লাসিফিকেশনটা কি, এটাও একই পর্বের প্রাণী, অর্থাৎ ফাইলাম মলাস্কা, ক্লাস সেফালোপোডা, অর্ডার সেপিডা, ফ্যামিলি সেপিডা, জানাস সেপিয়া, আর স্পেসিস সেপিয়া একিউলেটা। তো শিক্ষার্থীরা, এবার সেপিয়ার যে শনাক্তকারী বৈশিষ্ট্য আছে আমরা সেটা দেখে নিই। খেয়াল করো, এটার একই রকম, যে দেহ মেন্টলে আবৃত, তারপরে হচ্ছে পৃষ্ঠীয় ও পার্শ্বীয়ভাবে চাপা, আর দেহটা মাংসলে পরিপূর্ণ। এই দেহের দুপাশে সংকীর্ণ পাখনা উপস্থিত আছে। আর আমরা আরো দেখতে পাচ্ছি যে 5 জোড়া উপাঙ্গ এখানেও দেখা যাচ্ছে, এবং সেটা মুখ উপাঙ্গে পরিবৃত। আর তার ভিতরে 4 জোড়া খাটো উপাঙ্গ দেখা যাচ্ছে, আর 1 জোড়া লম্বা কোষিকা দেখা যাচ্ছে। আর এখানে দেখো, আমরা কোষিকার শীর্ষে 12 থেকে 14 সারির চুষক দেখতে পাচ্ছি। এই বৈশিষ্ট্যগুলোর জন্যই এটাকে বলা হয় কি, ক্যাটলফিশ বা সেপিয়া একিউলেটা। শিক্ষার্থীরা, আমি পরবর্তী অংশে যাচ্ছি, তোমরা আরেকটু
দেখে নাও, সেটা হচ্ছে অক্টোপাস। অক্টোপাসের নাম তোমরা অনেক শুনেছো। অক্টোপাস নিয়ে অনেক তোমরা সামুদ্রিক অক্টোপাসের কথা আমরা সবাই কম বেশি জানি। এই অক্টোপাস কোন পর্বের প্রাণী তোমরা অবশ্যই জানো, এটাও মলাস্কা পর্বের প্রাণী। তাহলে আমরা অক্টোপাসের শ্রেণীবিন্যাসটা একবার জেনে নিই। ক্লাসিফিকেশন হচ্ছে ফাইলাম মলাস্কা, ক্লাস সেফালোপোডা, অর্ডার অক্টোপোডা, ফ্যামিলি অক্টোপোডিডে, জেনাস অক্টোপাস, স্পেসিস অক্টোপাস ম্যাক্রোপাস। এবার আমরা শনাক্তকারী বৈশিষ্ট্যটা একবার মিলিয়ে নিই। দেহ মেন্টলে আবৃত থাকবে, দেহটা মেন্টলে আবৃত, আর অবশ্যই কোমল, শেপটা হচ্ছে ডিম্বাকার। আর এর কিন্তু প্রকৃত খোলস আর পাখা নেই। প্রকৃত যে একটা খোলস থাকে সেটা কিন্তু এটার মধ্যে অ্যাবসেন্ট আছে, আবার পাখাটাও নাই। তার আগেটা ছিল কিন্তু পাখনাবিহীন ছিল, এটাও পাখনাবিহীন। আর এখানে দেখো মুখছিদ্র আছে, এবং এই মুখছিদ্রে 8টি মৌখিক বাহু আমরা দেখতে পাচ্ছি। মৌখিক বাহু দ্বারা 8টি মৌখিক বাহু দ্বারা এই মুখছিদ্রটা পরিবৃত আছে। এই বাহুগুলো তার শরীরের চেয়ে অনেক লম্বা এবং একই আকৃতির আর চোষকযুক্ত হয় এরা। তাছাড়া এদের কি হয়, দেখো এর গোড়ার দিকে পরস্পরের সাথে একটি লিপ্ত পদ দিয়ে যুক্ত আছে, তোমরা খেয়াল করো, লিপ্ত পদ এটা। আর হচ্ছে ডান পাশের তৃতীয় যে বাহুটি আছে, এই তৃতীয় বাহুটির মধ্যে জননের উদ্দেশ্যে এক বিশেষ গড়নের অংশ দেখা যাচ্ছে, সেটা হচ্ছে কি হ্যাক্টোটিল। এই হচ্ছে অক্টোপাসের শনাক্তকারী বৈশিষ্ট্য। তো শিক্ষার্থীরা, আমি আরো কিছু প্রাণী তোমাদেরকে দেখাচ্ছি, তোমরা খেয়াল করো। এটা তোমরা সবাই চেনো, স্টারফিশ, সামুদ্রিক তারা। তো আমরা এই স্টারফিশের অবশ্যই আমরা জানি এটা কোন পর্বের প্রাণী, অবশ্যই কণ্টক আবৃত, যেহেতু এটা একাইনোডার্মাটা। তো শিক্ষার্থীরা, আমরা স্টারফিশের ক্লাসিফিকেশনটা একবার জেনে নিই। ফাইলাম একাইনোডার্মাটা, ক্লাস অ্যাস্টারোডিয়া, অর্ডার ফেনারোজোনিয়া, ফ্যামিলি অ্যাস্টারোপ্যাকটিনিডি, জেনাস অ্যাস্টারোপ্যাকটেন, স্পেসিস অ্যাস্টারোপ্যাকটেন ইউরিক্যান্থেসা। এই হচ্ছে সমুদ্র তারা বা স্টারফিশ। এখন আমরা তার স্পেসিফিক ক্লাসিফিকেশনটা জেনে নিই, শনাক্তকারী বৈশিষ্ট্যটা আমরা জেনে নিচ্ছি। আইডেন্টিফিকেশনে আমরা কি কি দেখতে পাচ্ছি? দেহটা অরীয় প্রতিসম, তোমরা দেখো অরীয় প্রতিসম এবং চাপা এবং তারকার মতো দেখতে, এবং তার দেহটার মধ্যে অসংখ্য ছোট ছোট কাটায় বিদ্যমান, কাটা আছে। দেহের একদম কেন্দ্রে গোল কেন্দ্রের চাকুতি আমরা দেখতে পাচ্ছি, এবং সেই চাকুতি থেকে সম দূরত্বে পাঁচ দিকে সম দূরত্বে এখান থেকে কি হচ্ছে, বাহুগুলো 5টা বাহু 5 দিকে এটা প্রসারিত হয়েছে। আর দেহের ঠিক বিমুখ তলে, হ্যাঁ, তার উল্টো অংশে কি দেখা যাচ্ছে, ম্যাড্রোপোডাইট আছে, আর তার ঠিক নিচেই পায়ু রয়েছে। শিক্ষার্থীরা দেখেছো, এই একটু নিচে পায়ু। আর দেহের মৌখিক তলে প্রত্যেকটি বাহুর দৈর্ঘ্য বরাবর অ্যাম্বুলাক্রাল, এইগুলো হচ্ছে অ্যাম্বুলাক্রাল, এই অংশগুলো হচ্ছে অ্যাম্বুলাক্রাল খাদ রয়েছে। এই গর্তগুলো হচ্ছে অ্যাম্বুলাক্রাল খাদ। অ্যাম্বুলাক্রাল খাদের ঠিক উভয় পাশে আমরা সারিবদ্ধ নালিকাপথ দেখতে পাচ্ছি, এগুলো হচ্ছে নালিকাপথ। এই বৈশিষ্ট্যগুলো যে প্রাণীর মধ্যে বিদ্যমান, সেটাই হচ্ছে সমুদ্র তারা বা স্টারফিশ। তো শিক্ষার্থীরা, আমি আরেকটি প্রাণী তোমাদেরকে এখন দেখাবো, সেটা তোমরা অনেক বেশি চেনো, অর্থাৎ হাঙ্গর। হাঙ্গরের কথা তোমরা সবাই শুনেছ, সামুদ্রিক হাঙ্গর নিয়ে অনেক ঘটনাও আছে। আমি সেই হাঙ্গর প্রাণীর একটা বাচ্চা হাঙ্গর এখানে আমার কাছে আছে। তার ক্লাসিফিকেশন তোমরা অবশ্যই জানো, হাঙ্গর কোন পর্বের প্রাণী। আমরা জানি যার মেরুদণ্ড আছে সেই হলো কর্ডাটা, আর মেরুদণ্ডের প্রাণীকে 2 ভাগে ভাগ করা হয়েছে, কন্ডেকথিস, অস্টিকথিস। এই হাঙ্গর হচ্ছে
কন্ডিকথিস প্রাণী। শিক্ষার্থীরা, এখন আমি হাঙ্গরের ক্লাসিফিকেশন বলবো। ফাইলাম কর্ডাটা, সাব ফাইলাম ভার্টিব্রাটা, ক্লাস কন্ডিকথিস, অর্ডার সারকার্নিফর্মেস, ফ্যামিলি সারকার্নিডি, জেনাস স্কলিডন, স্পেসিস স্কলিডন লটাকডাস। শিক্ষার্থীরা, হাঙ্গরের পূর্বে এর বৈজ্ঞানিক নাম ছিল স্কলিডন সোরাকোয়া। শিক্ষার্থীরা, এখন আমি হাঙ্গরের শনাক্তকারী বৈশিষ্ট্যগুলো বলবো। তোমরা হাঙ্গরের স্পেসিমেনের সাথে মিলিয়ে নিতে পারো। হাঙ্গরের আমরা একটু মিলিয়ে নিচ্ছি শনাক্তকারী বৈশিষ্ট্য। দেখোটা কিরকম দেখা যাচ্ছে, এটা দেহ লম্বা আর এই দুপাশ থেকে চাপা, এর কিন্তু আর হচ্ছে লেজ, এই তিনটি অংশ দেহটাকে বিভক্ত করা যায়। শিক্ষার্থীরা দেখো, এর উপরে যে আইস আছে এগুলা একটু প্লাকোয়েড আইস, একদম ছোট ছোট গায়ের সাথে মিশে থাকে, আর ত্বকে এই প্লাকোয়েড আইসগুলো দ্বারাই তার দেহটা আবৃত থাকে। তার যে লেজ আছে সেটা হচ্ছে হেটারোসার্কেল। তোমরা অবশ্যই জানো হেটারোসার্কেলটা হচ্ছে যে লেজটা, লেজের খণ্ডটা অসমান, একটা ছোট একটা বড় থাকে। এই জাতীয় খণ্ড কোনো মাছে থাকে, সেটা হচ্ছে হেটারোসার্কেল। আর আমরা হাঙ্গরের মধ্যে হেটারোসার্কেল লেজ দেখতে পাই। মস্তক ঠিক উপরের দিকে চাপা, আর সম্মুখের অংশটা সূচালো। তোমরা একটু দেখে নাও, মস্তকের উপর অংশ চাপা আর এই সামনের অংশটা সূচালো দেখতে পাচ্ছি আমরা। আর এই মাথার অঙ্কীয় দেশে আমরা মুখছিদ্র দেখতে পাচ্ছি, ঠিক তার অঙ্কীয় দেশে মুখছিদ্রটা অবস্থিত। আর চোখের পিছনে আমরা প্রতি পাশে 5টি করে 5 জোড়া ফুলকা রন্ধ্র দেখতে পাচ্ছি। এই বৈশিষ্ট্যগুলোর জন্যই এটাকে স্কলিওডন লেটিকডাস বা হাঙ্গর বলা হয়। তো শিক্ষার্থীরা, আজ তাহলে আমরা প্রাণীবিজ্ঞানের শ্রেণীবিন্যাসগুলো জানলাম, বিভিন্ন মিউজিয়ামের বিভিন্ন প্রাণীগুলোর শনাক্তকারী বৈশিষ্ট্যগুলো জানলাম। এগুলো একটু ভালো করে দেখবে, এখানে 4 মার্কস পাওয়া যায়। একটু সচেতন হলেই 4 মার্কস পাওয়া যায়। শ্রেণীবিন্যাসটা খুব ভালো করে শিখবে, আর শনাক্তকারী বৈশিষ্ট্যগুলো, চিত্রগুলো থেকে প্রাণীগুলো দেখে ভালোভাবে শিখে নিবে। তো আজ তাহলে এ পর্যন্ত। তো শিক্ষার্থীরা, আশা করি ভালো থাকবে। আবার পরবর্তী ক্লাসে তোমাদের সাথে আমার দেখা হবে। সেই পর্যন্ত ভালো থেকো। আল্লাহ হাফেজ।